সত্যি সত্যি আমাদেরই ভুল। এখন মনে ছিল না কাজ করে দিয়েছি, বেঈমান কোথাকার। এর জন্য ভিখারিরা ভিখারিই থাকে। দুর্গা রানীকে কোলে জড়িয়ে আদর করছিলাম, হঠাৎ করে ওর দিদা এসে চিলের মতো ছো দিয়ে নিয়ে গেল আর মুখের উপরে বলে দিল, তোমাদের কোলে আর দেবো না, তোমরা কি করেছো, আমাদের জন্য কিছুই করনি, কাজকলা করেছো। কথাটা শুনে আমি আর কথা কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ দুর্গাকে নিচে শুয়ে ওর মা টাকা গুনতে ব্যস্ত। ভগবানের কাছে প্রার্থনা করব, তুমি যদি কোনো মাকে মা হওয়ার শক্তি দাও, তার সাথে সাথে তাকে মাতৃত্ব বোধেরও শক্তিটুকু দিও। কোনো বাচ্চা যেন এরকম মায়ের ব্যবসার পণ্য না হয়ে যায়। চলো আজকে পুরো ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করি। দুর্গারানীর ভিডিওটা যারা প্রথম থেকে দেখো তারা তো জানো, এই কদিন আগে আমরা যখন ওকে দেখতে গিয়েছিলাম, ওকে একটা হাগিস সকালবেলা পরিয়ে নিয়ে আসে আর রাতে গিয়ে চেঞ্জ করে। তার মধ্যে যতবার শিশিপটি যাই করবে বাচ্চাটা ওটার মধ্যেই থাকবে। তো ওকে নিয়ে আমরা যখন একটা ডক্টরের চেক আপে গিয়েছিলাম, ডক্টর বারবার করে বলেছিল যে ওর একটু র্যাশের কিন্তু প্রবলেম রয়েছে, ওকে হাগিস না পরানোই ভালো, যদি পরানো হয় সেটা যেন চেঞ্জ করা হয়। তো যার জন্য আমাদের গ্রুপ থেকে একজন দিদিভাই হাগিস পাঠিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে নেল কাটার, ওদের কাছে নখগুলো অনেক বড় বড়, ওর মা কাটতে পারে না, যার জন্য এই বাচ্চাদের এই সেফটি নেল কাটারটা পাঠানো হয়েছে। তো এটা দিতেই আমরা এসেছিলাম। হঠাৎ করে আজকে দুর্গার দিদার মনে হচ্ছে দুর্গা আমাদের কোলে আর নিরাপদ না, তাই তাকে আর আমাদের কোলে দেয়া যাবে না। অবশ্য তার মনে হওয়ার বিশেষ কিছু কারণ আছে। এই যে দেখতে পাচ্ছ দুর্গার মা ওকে এই পাতলা কম্বলটার উপরে শুয়ে মানে ঘন্টার পর ঘন্টা এখানে বসে ভিক্ষে করে, তা আবার লোকের পা জড়িয়ে ধরে। আমি না ওকে বারণ করেছিলাম যে আরতি, তুই দুর্গাকে নিয়ে লোকের পা জড়িয়ে ধরিস না, তোকে যেটা দেয়া হয়েছে ভগবান অনেক দিচ্ছে, আর এই মানুষগুলো তোর পাশে থাকলে তোর কোনো কিছুর অভাব হবে না। আর যদি খুব ঠান্ডা পড়ে যায় তুই কিন্তু দুর্গাকে নিয়ে স্টেশনে আসবি না, আমি যেন তোকে না দেখি এই ঠান্ডার মধ্যে তুই ওকে নিয়ে স্টেশনে এসেছিস। কারণ আমরা বড়রা ঘরে বসে ঠিক থাকতে পারছি না, সেখানে এই বাচ্চাটা রাত 10টা পর্যন্ত কি করে স্টেশনে এরকম কম্বলে শুয়ে থাকে। এটা অবশ্য একটা মা হয়ে ওর বোঝা উচিত ছিল, কিন্তু ও না বুঝলে, ওর যেহেতু বয়স কম, ওর দিদার তো সেটা আরও ভালো করে বোঝা উচিত ছিল। যাই হোক, সেটা তার ব্যাপার। সেকেন্ড কারণ হচ্ছে গ্রুপ থেকে প্রত্যেকটা অ্যাক্টিভ মেম্বার চেয়েছিল যে দুর্গার মা একটা নর্মাল লাইফে ফিরুক, ওকে নিয়ে সে একটা কাজে ঢুকুক। আর দুর্গার যখন স্কুলে ভর্তি হওয়ার টাইম হবে আমরা সবাই মিলে সেখানে, নট অনলি আমি একা, প্রত্যেকটা মানুষ সেখানে অ্যাক্টিভ যে দুর্গাকে একটা স্কুলে ভর্তি করানো হবে, অ্যাটলিস্ট ও যেন বড় হয়ে ওর মায়ের সাথে ভিক্ষে না। আর এই চাওয়াটার মধ্যেই ছিল আমাদের বড় ভুল, কারণ দুর্গা হচ্ছে গিয়ে ওদের এখন ব্যবসার মূলধন। যেটা জানতে পারলাম, দুর্গার দিদা আর দাদু, ওটা দাদু না, ওর দুর্গার দিদা হচ্ছে লিভিংয়ে থাকে, সেই ভদ্রলোক আর দুর্গার দিদা কোনো কাজকর্ম কিছুই করে না, ওদেরকে সকালবেলা স্টেশনে বসিয়ে দিয়ে যায় আর রাতের বেলা নিয়ে যায়। আর বলা চলে মানে ফ্যামিলির এবার ইনকাম সোর্স হচ্ছে দুর্গা, আর দুর্গাই হচ্ছে ব্যবসার মূলধন। যখন প্রথমে দিয়েছিলাম তখন মনে ছিল না কাজ করে দিয়েছি, বেঈমান কোথাকার। এর জন্য ভিখারিরা ভিখারিই থাকে, বড় লোক হতে পারে না কোনোদিন। ঠিক বলেছে, সবাই বলেছিল দাওয়ার না, খাবার দেওয়ার সময় মনে ছিল না, খাবার নেওয়ার সময় লুভি কোথাকার। সবাই বারণ করেছিল তোমাদের না দিতে, তাও আমরা দিয়েছি। বেঈমান কোথাকার। নিয়ে চলো অন্য কোনো বাচ্চাকে দেবো, ওদের দেবো না। তুমি বলে দেবে কাউকে যাতে, কেউ যাতে না দিতে আসলে খাবার দাবার কিচ্ছু অন্যদের করবো। আসলে এটা না দরকার ছিল, বেঈমান যে কত রকমের হয় এটা আসলে হয়তো বা ওদেরকে না দেখে আমরা বুঝতে পারতাম না। টাটা। এটা আমাদেরই ভুল হয়েছে, এটা আমাদের ভুল ছিল, এটা সত্যি সত্যি আমাদেরই ভুল। ঠিক ওগুলো দেবে, ওর মা এসে কেড়ে মানে বাচ্চাটাকে নিয়ে নিয়ে বললো তোমরা কাজকলা করেছো, কিচ্ছু করোনি, ফালতু ফালতু, সরো এখান থেকে যাও। এসব মানে ওদের ভাষা আর কি যাওয়া হয়। আমি জানি আমার মুখ করাটা ওদের তো উচিত হয়নি, বাট আমি মানে কি বলবো, ভাবতে পারছি না যে এতটা মানুষ ছোট।
ভিডিওটা কিন্তু সবে অর্ধেক হয়েছে। এখনই হয়তো বা কিছু জ্ঞানদা মাসি বা জ্ঞানদাতা দাদা আসবে কমেন্টস করতে যে আপনারা সত্যি সত্যি বাড়াবাড়ি করেছেন, আপনারা কেন এত কিছু দিয়েছেন, ওদের এত কিছু দেয়াই ঠিক হয় না, আপনাদের ভুল। হ্যাঁ, আমরা তো স্বীকার করলাম এটা আমাদের ভুল, কিন্তু আমরা যেহেতু রেগুলার এখান থেকে যাতায়াত করি, একজন মা হিসেবে আমার কষ্ট লাগছিল। বাচ্চাটা শীতে কাচ্চাচ্ছে, শীতের জামা নেই, বাচ্চাটাকে মশায় কামড়ে লাল করে ফেলেছে, মশারি নেই, বাচ্চাটার চোখে একটা হাফ চোখে ছানি পড়ে আছে, ডাক্তার দেখাতে পারছে না। এগুলো সত্যিই খারাপ লেগেছিল বলেই আমরা করেছি, আদার্স কোনো কারণ এখানে নেই। মানুষ বেঈমান দেখেছি, আর একজন মা হয়ে সন্তানের ভালো চায় না, আমি এই মনে হয় একটা প্রথম মা দেখলাম। আমরা ডক্টর তোমার ডক্টর দেখালে গিয়ে এত কিছু হলো, ডক্টর দেখে তুমি চিন্তা করো, ডক্টরটাও কিন্তু আমি পারতাম ওকে ট্রেনে করে পাঠাতে, উবের করে পাঠানো হয়েছে, 700 টাকা উবের ভাড়া করে ওকে পাঠিয়েছি, টাকা দিয়ে বলছি না, আবার উবের করে আনা হয়েছে। সেখানে ডাক্তার দেখিয়েছি প্রাইভেটে, মানে বলছি না যে করে যে নিজেদেরকে জাহির করছি, সেটা না। কষ্টটা হচ্ছে যে মানুষ ওর দুর্গার যে দিদা, সে ওর মায়ের ভালো চায় না, কারণ দুজনের একজনও কাজ করে না, মেয়েকে দিয়ে ভিক্ষা করে, নিজেরা খায়। আর থার্ড হচ্ছে কি দুর্গার মাও মনে হয় দুর্গার ভালো চায় না, যদি চাইতো, ও চাইতো একটা নর্মাল লাইফে ফিরতে, আর মেয়েটার ভালো। তো যে ব্যবহারটা পেলাম ওদের, এরকম ব্যবহার সত্যি মানে এখন আমার বুকটা আমার ধকধক করছে যে মানে কিরকম একটা কেমন একটা অ্যাটিটিউড, অদ্ভুত। আমাদের দুর্গাপুরী, এটা হয়তো বা তোমাকে আমার শেষ কোলে নেয়া। আমি মন থেকে চাইবো তুমি বড় হয়ে অনেক বড় মানুষ হও, সবার আগে ভালো মনের একজন মানুষ হও। কিন্তু দুঃখিত মা, আমি তোমাকে এই আশীর্বাদটা করতে পারলাম না যে তুমি বড় হয়ে তোমার মায়ের মতো হও, তুমি বড় হয়ে তোমার নিজের মতো হও। কারণ আমি মন থেকে চাই তুমি বড় হয়ে যাতে ভিক্ষে না করো। যদি আমি কোনোদিন তোমাকে ক্যান্টনমেন্টে দেখি তুমি কারো পা জড়িয়ে ধরে টাকা চাইছো, বা তুমি আমার কাছে এসেই বলছো ও দিদি কিছু খাবো, কিনে দে, খিদে পেয়েছে, সেদিন মনে হয় আমি পৃথিবীর সব থেকে বড় কষ্ট পাবো। ভগবান যেন এই দিনটা আমার জীবনে না আনে। আর ভগবানের কাছে এটাও চাইবো, যদি ভগবান কোনো মেয়েকে মাতৃত্বের সুখ দেয়, তার সাথে সাথে যেন তাকে মাতৃত্বের বোধটুকুও দেয়। কারণ একজন সন্তানকে সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশে বড় করতে গেলে বাবার পাশাপাশি মায়ের ভূমিকাটা কিন্তু অনেক। আমি মনে করি মায়েরা দশভুজা দুর্গা। তার সাথে সাথে ভালো থাকুক পৃথিবীর সকল দুর্গা, আর ভালো থাকুক আমাদের দুর্গা রানী। টাটা সবাইকে।